গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমরা এখন রয়েছি বেথুয়াতে। আর কোথায় যাচ্ছি ওটা সাসপেন্স রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি। তো আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো শেষ অবধি দেখতে হবে। চলো আজকের মতো দিনটাকে স্টার্ট করি। এখন বাজে হচ্ছে পুরো পাক্কা সকাল 7:30। আর আমরা বেথুয়া থেকে জার্নি স্টার্ট করলাম। রাস্তা যেতে যেতে তো অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি। কাল রাত্রেবেলা কিন্তু আমরা এসছি বেথুয়া। আমাদের সাথে শুভ আর সাথী ওরাও রয়েছে, ওরা পেছনে আছে। আমরা কিন্তু যাব বাইকে। ইভেন কাল বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা আমরা হালিশহর থেকে বেথুয়ায় এসছিও বাইকে, মানে বাইক বলতে স্কুটি নিয়ে এসছি। আর ওরাও যাচ্ছে আমাদের সাথে বাইকে। তো চলো দেখতে থাকো। জার্নির অনেকটাই পৌঁছে গেছি আমরা। এখন প্রায় 8:30টার মতো বাজে। আর দুদিকে এরকম মানে জমি দেখে এত ভালো লাগছে, মানে দুদিকে পুরো ধান খেতে ভরা আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। আর আমরা সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি রাইড করতে করতে, মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। হ্যাঁ, রাস্তা একটু খারাপ, এটা কাটোয়ার রাস্তা না, রাস্তা একটু খারাপ কিন্তু বাট ঠিক আছে, চলো হয়ে যাচ্ছে। এত পরিমাণে হাওয়া দিচ্ছে যার কারণে ট্রাইপড লাগাতে আমার ভয় লাগছে যে ফোন হাতে থেকে পড়ে না যায়। তোমরা যারা ভাবছো যে বাইকে করে আসবে তারা চলে আসো, বাড়িতে বসে না থেকে জাস্ট চলে আসো। এরকম ফিল নিতে গেলে রাইডে যেতে হবে, বেরোতে হবে, তাই তো। আমরা রয়েছে এখন, এটা কি ঘাট? উদ্দামপুর ঘাট, এখানে রয়েছি। আর এখান দিয়ে নাকি এই নৌকো করে নাকি আমাদের গাড়ি এখন নিয়ে গিয়ে ওই পারে যেতে হবে। আর এই যে এরা দুজন হাই করো আমার ব্লগে। এই যে নৌকো চলে এসছে আর আমাদের গাড়ি এখন যাবে নৌকে। কি বুক দুরু করছে রনি? না, বসতে হবে না, আমি উঠছি, তুমি গাড়িটা চালিয়ে নিয়ে উঠে যাও। আমরা যাব এখন ওই পারে। ওই যে আরেকজন উঠাচ্ছে গাড়ি, এই তো উঠে গেল। আর রনি পাচ্ছিল ভয়, অনেক বড় নৌকো, বাপরে বাবা, মনেই হচ্ছে না নৌকোয় উঠেছি। আমরা এসে পৌঁছেছি। এবার তোমাদেরকে বলি যে আমরা কোথায় এসছি। তোমাদেরকে অনেকক্ষণ ধরে ওয়েট করে রেখেছিলাম, কোথায় যাচ্ছি সেটা বলিনি, এখন বলি। আমরা কিন্তু এসছি শান্তিনিকেতনে। আর এখানে এক রাত্রি হোল্ড করব। দুটো কারণে আসা। ফার্স্ট অফ অল, কোনোবার আমরা হোলির আগ দিয়ে শান্তিনিকেতন আসিনি। আগে বহুবার শান্তিনিকেতন এসেছি কিন্তু হোলির আগ দিয়ে একদমই আসা হয়নি। আর এই একটা কারণ। আর একটা কারণ রয়েছে, সেটা যদি মানে করতে পারি তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করব, নয়তো আদার এখন আর বলে কোনো লাভ নেই। আর এখানে আমি আর সাথী দুজনে মিলে দোল খাচ্ছি। আর এখানে একটা রিসর্টে আমরা বসে রয়েছি, এটা নেবে কিনা আমি ঠিক জানি না। ওরা দুটো আবার বাইরে গেল দেখতে, বাট এখন আমাদের এখানে বসিয়ে রেখে চলে গেছে। ওরা গেছে এখন দেখতে। তো আসুক, যেই রিসর্টটা নেওয়া হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমরা এই জাস্ট এখন সব কিছু কমপ্লিট করে এসেছি খেতে। সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো কী কী খাবার দাবারে আছে সেটা তোমাদেরকে একবার এই রয়েছে ভাত, প্রচন্ড খিদে পেয়েছে এখন, এদিক ওদিক তাকানো, তাই আর এদিক ওদিক তাকার মতন সময় নেই। আমি খেয়ে নেই, তারপর তো ব্লগ হবেই। আমি অনেক ভালো ভালো ভিডিও। গাইস, তোমাদের সাথে পরে কথা আগে পেটটা ভরিয়ে নিই। ঠিক আছে, কী কী খাবার আছে বলি। ভাত আছে, এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে স্যালাড, বেগুন ভাজা, চাটনি, এটা রয়েছে আলু পটলের তরকারি, ডাল আর পোস্ত। ডালের সাথে পোস্ত তো চলবেই। আর আমরা কি ডিমের অমলেট নিয়েছি নাকি? ও, আর ডিমের অমলেট, সেটা আসছে গরম গরম। তো চলো খেয়ে নিই। এই যে এরা দুজন এতক্ষণ, মোটামুটি এদের জন্য আমি বাইরে এসে 20 মিনিট অপেক্ষা করছি। তো এতক্ষণ সময় তাই বলে আমরা এখন যাচ্ছি ঘুরতে।
আর এখানে এসে ভেবেছিলাম একটা ডান্স ভিডিও শ্যুট করব, তো ভালোই সানলাইট আছে তাই ভাবলাম যে সেজে গুজে চলো ডান্স ভিডিওটা শ্যুট করাই যাক। শান্তিনিকেতনে এসছি আর বসন্তের উৎসবে একটা গানে ডান্স ভিডিও করবো না তা তো হয় না, তাই সুন্দর করে সেজে নিয়েছি। এই হচ্ছে আজকের আউটফিট। তো আমাকে কেমন লাগছে তোমরা জানাও। তো চলো কিরকম কি ডান্স ভিডিও শ্যুট করছি সেটা তোমরা দেখো। এই যে আমি আর আমার বর দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি আজকের আউটফিটে। রেডি হয়েছে। মেয়েদের একটু তো সময় লাগবেই বলো, ওরকম বললে তো হয় না। হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি করে আগে ভিডিওটা শ্যুট করি, তারপরে কিন্তু সোনাঝুরি হাট, তারপরে আরও যেখানে যেখানে যাওয়ার আছে সেসব জায়গাগুলো কিন্তু ঘুরবো। তো চলো। এটা হচ্ছে সোনাঝুরি হাট। অনেক দিন ভেবেছিলাম এখানে আসবো, আজকে ফাইনালি আসতে পারলাম। হাটটা সব ইউটিউবে ভিডিওই দেখেছি, কিন্তু এখন সুন্দর লাগছে হাটটা। অনেক বড় হাট, অনেক কিছু জিনিস রয়েছে এখানে এবং সব কিছু ম্যাক্সিমামটাই হ্যান্ডমেড, তাই তো? সব নিজে এবার রিয়া কিছু পছন্দ করেছে, এখন দেখি কি কি কেনেও। বিভিন্ন ধরনের সব কি বলে গলার জুয়েলারির জিনিসপত্র, এত সুন্দর সুন্দর। আমার কাছে এই ধরনের চুড়ি ছিল না, তো আমি এই ধরনের চুড়ি নিলাম একটা, 50 টাকা করে বলছে। মনে হলো ঠিকই আছে, রিজনেবল প্রাইসেই আছে। এখানে জুয়েলারিগুলো দেখো কি দারুণ দারুণ জুয়েলারি সব রয়েছে, আর খুব সব রিজনেবল প্রাইসেই আছে। হ্যাঁ, তবে বার্গেনিং অবশ্যই করে নিতে হবে। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও মিলন হবে কত দিনে। সাত কোথায় নিশি কে আছে কালো খুশি, সাত কোথায় নিশি কে আছে কালো খুশি। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, কথা হয় না কপাল গুনে, কথা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের, আমার মনের মানুষের। হাটটা দেখো, তোমরা আগের ভিডিও অবশ্যই দেখেছো, আমি ফার্স্ট টাইম আসছি এখানে। আমার তো খুব ভালোই লাগছে, এত বড় একটা হাট, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে। একটা জিনিস সব হ্যান্ডমেড ফটো। কি দাম আছে রে? 50 টাকা। 50 টাকা, আচ্ছা। 1450। এর কালার কি আছে? হোয়াইট ছাড়া কালার অপশন কি আছে? হোয়াইটের উপরে আছে বেশি। ভিডিও করবে না, ছাড়া হবে না। আর তাহলে ওইগুলো কি শাড়ি আছে? এগুলো এইগুলো চান্দেরি আছে, দেখি কাপড়টা। চান্দেরি আছে। এগুলোর কিরকম প্রাইস আছে? 1050। 1050। মায়ের জন্য দেখবে এরকম। এগুলো 1050 করে বলছে। এমনি সফট কাপড়ের ওপর কিছু আসবে না? না খাদি নিতে পারেন, লিলেন নিতে পারেন। না খাদি না, মানে ওই আমি একটুখানি ওই সিল্কের ওপরে কিছু চাইছিলাম, সিল্কের ওপরে। আগে একটা দেখুন আপনি, যদি পছন্দ হয়। কালার আছে। এগুলো কত করে? 650। 650। দেখি কি কালার আছে এর। কালারে যেখানে আছে মায়ের জন্য বলবেন।
শুভ এখানে চা খাওয়াচ্ছে। আরেকটা দোকানে আসা হয়েছে, আরেকটা দোকানে এখন দেখা যাক কি আর কোনটা পছন্দ হয়। এই সাইডে একটু খোলো না দেখি। দাদা ওই হোয়াইট শাড়িটা দেখি তো আমরা সোনাঝুরি হাট ঘোরার পরে আমরা দেখো এরকম রাস্তায় বসে আছি দুজন। তার কারণ হচ্ছে আমরা তো যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, তো আমাদের মধ্যে একজনের মানে শুভর বাইকটা হঠাৎই লিক হয়ে গেছে। তো ও গেছে এখন লিক সারাতে, অনেকক্ষণ আগেই গেছে, আর সেখানে অয়নও গেছে। আর আমরা দুজন এরকম ভিখারির মতো রাস্তায় বসে আছি, কারণ আমরা তো এখানকার কিছুই চিনি না। আর হোটেল থেকে প্রায় 6 কিলোমিটার মানে ওপরে বাইরে আমরা আছি। তো হোটেলটা হচ্ছে 6 কিলোমিটার ভেতরে। তো আমাদের এখন এখান থেকে একা একা যাওয়াটাও পসিবল নয়, তাই আমরা এখানে রাস্তার উপর, এই যে দেখো এই যে রাস্তা, আর এখানে আমরা দুজন এরকম করে বসে আছি। হ্যাঁ, তো বসে আছি এখন, ওরা না আসা অবধি কিছুই হবে না। তো দেখা যাক, আমার শ্যুটটাও আজকাল হয়নি। 2-3 ঘন্টা হয়ে গেছে তাই সব বসে আছে। হ্যাঁ, প্রায় ওই ধরো 6টা থেকে নিয়ে আমরা বসে আছি, এখন বাজে হচ্ছে 8টা 15-20 মতো। তো এখন বাজে ওই 8টা 15-20 মতো। তো আমার নাচের শ্যুটটাও আজকাল হয়নি, কারণ কি সেভাবে আর হয়নি, কারণ ওর টাইম হয়নি। তারপরে আরেকটা জায়গায় যেতে গিয়ে সেখানে ওর গাড়িটা পাংচার হয়ে গেল। তো সব মিলিয়ে আর কি আজকে আমাদের পুরো দিনটা পুরো ক্যামেরা আমরা কোথাও ঠিক কোথাও বেরোতে পারিনি, ঘুরতেও পারিনি। শুধু সোনাঝুরি হাটে একটু গেছিলাম, তাও 10 মিনিটের জন্য গেছিলাম, কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ টাইম হয়ে গেছিলো, সন্ধ্যা লেগে গেছিলো। সন্ধ্যার পরে তো আর হাটটা বসে না, হ্যাঁ অফ হয়ে যায়, হ্যাঁ বন্ধ হয়ে যায়। তো ওই জন্য ভাবছি আবার কালকে বেরোবো। তো কালকে একদম ভোর সকাল সকাল আমরা বেরোবো। তো কালকেও তোমাদের সাথে ব্লগ অবশ্যই শেয়ার করব। তো এখনও অবধি রাত্রে কি হয় না হয় সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। বাট সোনাঝুরি হাটটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আপাতত এখন হোটেলে ফিরি, এখন ভিখারির বেশে আমরা বসে আছি, আপাতত হোটেলে ফিরি, তারপরে তোমাদের সাথে তোমরা কিন্তু সত্যি সত্যি ভাবো না যে আমরা ভিখারি, কারণ আমাদেরকে কেউ বলবে না যে আমরা ভিখারি। আমরা সুন্দর সেজে গুজে বসে আছি। তো চলো এখন হোটেলে ফেরা যাক, তারপরে বাদবাকি কটা তোমাদের সাথে হোটেলে ফিরে হচ্ছে।